উনি দোকান ছেড়ে কেন পালালেন? দোকান ছেড়ে গেছে সেটা স্যার আমার একটু স্যার আসানি করেন, আমার স্যার একটু লেখেন, একটু আসানি করেন, এটা আপনার কাছে আবদার স্যার। মিলের কোনো ইনভয়েস নেই, তাদের ক্রয় রসিদ বা বিক্রয় রসিদও সেভাবে দিচ্ছেন না। যে চাল আপনার 75 থেকে 76 টাকা ছিল, এখন তারা 82 টাকা মূল্যে বিক্রি করেছেন, কিন্তু ক্রয় মূল্যটা আমাদের দেখাতে পারছেন না। আরেকটা আমরা সাংবাদিক বন্ধ ঘোষণা করলাম। সম্পৃক্ত না দিলে উনি দোকান ছেড়ে কেন পালালেন? দোকান ছেড়ে গেছে সেটা স্যার আমার জানার ব্যাপার না স্যার। আপনার স্যার ইকবাল কো স্যার একটু না, উনি না, চা খাচ্ছিল উনি না, উনি হলো ওই আমার হলো ওই দোকানের বাড়িওয়ালা আর কি। হ্যাঁ স্যার, চা খাচ্ছিল যে কই উনি না বাবা একটু হেরে একটু আসেন, একটু আসানি করেন স্যার, একটু আসানি করেন স্যার। আপনি ওনার রসিদ নাই না স্যার, রসিদ এই যে না, এই যে আপনার যার জন্য স্যার কথা বলেন স্যার। ওটা আদেশ লিখছো, ওটা ইয়ে করে দাও, ওটা টাঙায় দাও, ওটা ছাঁটাই করে দাও, যেহেতু এটা ইয়ে করে না, এটা তো বন্ধ করা যায় না। ওটাই না না স্যার, আমার একটু আসানি করেন, কারণ আমি তো মালা স্যার, আপনি কিনছি, কথা বলেন একটু স্যার আসানি করেন, আমার স্যার একটু লেখেন, একটু আসানি করেন, এটা আপনার কাছে আবদার স্যার। আপনি এটা নিয়ে একটু আসানি করেন স্যার আপনি। আর আমি যাতে মালা আমাদের কথা বলেন স্যার। লক্ষিত হয়েছে যে ঈদের পরবর্তী সময়ে চালের দাম বৃদ্ধি পেয়েছে হঠাৎ করে। তো এই বিষয়টি তদারকির জন্য আমরা আজকে মোহাম্মদপুর কৃষি মার্কেটে এসেছি। এখানে যেটা আমাদের কাছে পরিলক্ষিত হলো যে ব্যবসায়ীরা, এখানে যারা পাইকারি আড়তদার রয়েছেন, তারা যেসব মিল থেকে চাল নিয়েছেন তাদের কোনো মিলের কোনো ইনভয়েস নেই, তাদের ক্রয় রসিদ বা বিক্রয় রসিদও সেভাবে দিচ্ছেন না, ক্রয় রসিদ পাই না। যে চাল আপনার 75 থেকে 76 টাকা ছিল, এখন তারা 82 টাকা মূল্যে বিক্রি করেছেন, কিন্তু ক্রয় মূল্যটা আমাদের দেখাতে পারছেন না। এটা গেল একটা বিষয়। আর কৃষি মার্কেটে যেসব ব্যবসায়ী রয়েছেন, আমরা এখানে প্রবেশের সাথে সাথে বলে দিচ্ছি সবাই আপনার যা যা আড়তে থাকবেন, কিন্তু আমরা একটা প্রতিষ্ঠানের তদারকিকালে বাকি সব দোকানদার তাদের আড়ত ছেড়ে পালিয়ে গেছেন, কাউকে পাওয়া যাচ্ছে না। এতে মনে হচ্ছে যে ওনারা সবাই এটার সাথে জড়িত, কারসাজি করে দাম বৃদ্ধি করছেন, এই আমাদের অসহযোগিতা করছেন। এই প্রেক্ষিতে আমরা একটা প্রতিষ্ঠানকে 5000 টাকা জরিমানা করলাম, আর একটা আমরা সাংবাদিক বন্ধ ঘোষণা করলাম। আপনাদের কি এই কার্যক্রম কি চলবে কিনা? হ্যাঁ, আমাদের এই কার্যক্রম চলবে। ঢাকা মহানগরী সহ যেসব জেলায় চালের উৎপাদন হয়, মিল রয়েছে, ওখানে আমাদের তদারকি কার্যক্রম পরিচালিত হবে। তাই বলা যায় যে মিলার এবং আড়তদার দুটোর হচ্ছে যোগসহযোগে এটা হচ্ছে, কারণ এক পক্ষের তো করলে তো সম্ভব না, এটা পুরোটাই চেন, এক পক্ষের দ্বারা এটা সম্ভব না, কারণ মিলার থেকে তারা চালগুলো কিনে, ওনারা যে দামটা দিবে, ওনার যদি ইনভয়েসে থাকে সেটার প্রেক্ষিতে ওরা 2-3 টাকা হয়তো লাভে বিক্রি করতে পারবে, কিন্তু মূল বিষয় হলো ওনারা ক্রয় বিক্রয় রসিদ কোনো সংরক্ষণ করছেন না, এবং যে মূল্য তালিকাটা ম্যান্ডেটরি দিতে হবে ওটা সুস্পষ্টভাবে উল্লেখ করছেন না যে কোন চালের দাম কত। এটা এক ধরনের ভোক্তা প্রতারিত হওয়ার সুযোগ রয়েছে।